হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং বাগানের কাজগুলো ভীষণ ভালো আছে। আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের কাজগুলো ভীষণ ভালো আছে। আমরা যে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছেন আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করছি দেশি জবা গাছ। আর এই দেশি জবা গাছ ফেব্রুয়ারি মাসের কী পরিচর্যা আমরা করব, যে পরিচর্যাটা সারা গরমকাল জুড়ে আমাদের ফুল আসবে এবং প্রচুর পরিমাণে ফুল আসবে, আর প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বেরোবে এবং মানে সেই ফুল আমাদের গাছকে মানে ভরিয়ে রাখবে। তো আজকে আর কোনো এইরকম হাইব্রিড কোনো জবা বা অস্ট্রেলিয়ান পুনে ব্যাঙ্গালোরের জবার কোনো ভিডিও আমি করব না। আজকে জবা আমরা ভিডিও করছি দেশি জবা গাছে। তো দেখতেই পাচ্ছেন আমার এই গাছের জবা তো এত বড় সাইজে হয়েছে। আর যদি আপনাদের ভিডিওটা আমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর অল নোটিফিকেশানটা অল করে রাখবেন, কেন আমি যখনই একটা ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো দেখতেই পাচ্ছেন এরকমভাবে জবা ফুল পেতে আর প্রচুর পরিমাণে পেতে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর গাছ হেলদি রাখতে এবং দেশি জবা গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে তো আজকে আমি যে পরিচর্যাটা আজকে আমরা সামনে তুলে ধরবো, সেই পরিচর্যাটা যদি আমরা এই সময় দাঁড়িয়ে যদি করে ফেলেন তাহলে আমরা দেশীয় জবা গাছেও প্রচুর পরিমাণে কিন্তু ফুল পাবেন। এবং ফুল পাবেন বলছি মানে পাবেন। তো চলুন আর দেরি করব না। আর দু একটা জিনিস আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আমাদের এই সময় এই যে শীতকালে যে আমরা শীতপট তৈরি করি, দেখুন নতুন ভ্যারাইটি জবা গাছ যে আমাদের বীজের মাধ্যমে যে তৈরি হয় তার শীটপট আমাদের রেডি হচ্ছে। এই দেখুন সব গাছেতেই কিন্তু শীটপট রেডি হচ্ছে, বুঝছেন? ওইদিকে দু একটা আমি দেখাচ্ছি, এই দেখুন। তো চলো আর দেরি করব না, কি পরিচর্যা করছি বা কি মানে করেছি আমি যেটার মাধ্যমে আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং গরমকালে। তো চলুন দেখে নিই। এটা হচ্ছে আমার দেশীয় জবা গাছ, যেটাতে আমাদের আমাদের কালী জবা যেটাকে আমরা বলি। দেখো প্রচুর পরিমাণে কিন্তু এখনই একটা আধটা করে ফুল আসতে শুরু করেছে প্রত্যেকটাতে। কিন্তু এই গাছটার আমরা দেখছেন এই হাইট, তো এই হাইট তো আমি গাছটাকে রাখবো না। তো অবশ্যই এই গাছটা কি পরিচর্যা করছি সেটা আপনার সামনে আমি তুলে ধরবো। তো চলুন প্রথমে দেখে নিই গাছের গোড়াটা দেখুন। তো দেখতে পাচ্ছেন এটা যথেষ্ট হেলদি আর এত মোটা গাছ। তো এই গাছটা আমরা কী করব, প্রথমে আমরা করব কি এই যে গোড়ার মাটিটা আছে এটা আমরা সুন্দর করে কিন্তু খুঁড়ে নেব। কেননা সুন্দর করে খুঁড়ে নিয়ে আমরা যে খাবার বা যে পরিচর্যাটা করব সেটা আমরা এই মুহূর্তে করব। করে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে প্রথমে বা জানুয়ারি মাসের শেষে আমরা যদি এই পরিচর্যাটা করতে পারি তাহলে আমাদের এই ফেব্রুয়ারি মাসে মাঝখান থেকে যখন গাছে ফুল আসতে শুরু করবে তো প্রচুর পরিমাণে কিন্তু আমরা ফুল পাবো। তো চলুন গাছের মাটিটাকে আমি আগে প্রথমে সুন্দর করে খুঁড়ে নিয়ে তারপর আমরা কী খাবার দিচ্ছি, কী পরিচর্যা করি সেটা আপনার সামনে দেখাচ্ছি। এভাবে সুন্দর করে পুরো মাটিটাকে আমাদের খুঁড়ে নিতে হবে। একটা শক্ত কিছু দিয়ে আমরা খুঁড়ে নেব। একটু ক্যামেরাটাকে একটু এই সাইডে রাখি। যদি আপনারা এখনও পর্যন্ত না করে থাকে তো এই মুহূর্তেই করে ফেলুন, সেই পরিচর্যাটা আজকে আমরা করছি। দেখুন আমি পুরো মাটিটাকে পুরো খুঁড়ে ফেলেছি, আমি একটা চারদিকে একটা রিং একটা তৈরি করে ফেলেছি। এরপরে আপনারা যদি মনে করেন যে রিপোর্ট করবেন তো রিপোর্টও করতে পারেন, কিন্তু আমি রিপোর্ট করব না, আমি এর মধ্যেই রাখবো। আর এই যে অবাঞ্ছিত যে কিছু শেকড় বেকড় আছে এগুলো আমি উপর থেকে এরকমভাবে আস্তে আস্তে কেটে দেবো। এগুলো আমি রাখবো না, সুন্দর করে আস্তে আস্তে এগুলো আমি কেটে দেবো, কেটে বাইরের দিকে বার করে নেবো। তাহলে কী হবে, যখনই আমি নতুন করে এর মধ্যে আমি খাবার টাবার প্রদান করবো বা এর যা ট্রিটমেন্ট আছে আমি যখনই করবো নতুন করে শেকড় বা ব্রাঞ্চ বেরোতে শুরু করবে, তাতে গাছ আরও সুন্দরভাবে গ্রোথ নেবে। দেখুন রেডি হয়ে গেল। এরপর আমরা কি খাবার দিচ্ছি এর মধ্যে বা কি জিনিসগুলো দিচ্ছি সেগুলো আমরা দেখে নিই। দেখুন আমি যে খাবারটা আমি নিয়ে চলে এসেছি কি আছে এর মধ্যে। তো কী আছে এর সঙ্গে আমি এটা মেশানোর পরে আমি আরেকটা জিনিস এর সঙ্গে মেশাবো। তো ওই জন্যই বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। যদি এই খাওয়ার টাইম পর যে মেশাচ্ছি এরপরে আমি আরেকটা জিনিস মেশাবো, সেটা না দেখলে কিন্তু আপনারা কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। তো প্রথম থেকে আমি দেখে নিই। প্রথমে এখানে এটা রয়েছে হচ্ছে নিমখোল,
যা নেবেন, আমার এটা 20 লিটার জারের মধ্যে রয়েছে, তো যা নেবেন এখানে আমি 2 চামচ করে সব নিয়েছি। আমি 2 চামচ করে আমি নিয়েছি। 20 লিটার জার মানে আমরা যদি 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য করে বা 12 থেকে 15 টবের জন্য করে 2 চিনি, এবার যদি 8 ইঞ্চি করে তাহলে কিন্তু নেবেন 1 চামচ করে। তো এবার বলে দিই কী কী নিয়েছি। প্রথমে নিয়েছি হচ্ছে নিমখোল 2 চামচ, আচ্ছা সমস্ত কিছুটাই 2 চামচ করে। তাহলে নিমখোল নিয়েছি, এখানে নিয়েছি হচ্ছে শিং চাঁচা, তারপর একটা নিয়েছি হচ্ছে সর্ষের গুঁড়ো খোল, বা আপনারা যদি বাদাম খোল থাকে সেটাও দিতে পারেন। তারপর একটা নিয়েছি হচ্ছে লেদার মিল, তারপর একটা নিয়েছি হাড় গুঁড়ো, আর এখানে নিয়েছি হচ্ছে 1 চামচ শুধু নিয়েছি হচ্ছে মিডোট অফ পটাশ। যদি আমাদের এসওপি থাকে, সালফেট অফ পটাশ থাকে, সেটাও আমরা নিতে পারি না, আমি নিয়েছি মিডোট অফ পটাশ, এটা নিয়েছি 1 চামচ। এখানে নিয়েছি হচ্ছে জিয়ার দানাটা নিয়েছি হচ্ছে 1 চামচ। তো দুটো জিনিস আমি নিয়েছি 1 চামচ করে, আর বাদ বাকি যা আছে আমি সমস্তটা কিছু নিয়েছি হচ্ছে 2 চামচ করে। তো বলে দিই, প্রথমে আরেকবার বলে দিচ্ছি, নোট করে রাখুন। সর্ষের খোল 2 চামচ, লেদার মিল 2 চামচ, আর কেউ যদি লেদার মিল না থাকে, না দেবার, যদি ম্যানেজ করতে না পারে তো দেবার কোনো দরকার নেই। এরপর নিচে হাড়গুলো হচ্ছে 2 চামচ, নিমখোল 2 চামচ, আর শিং চাঁচা 2 চামচ। এই টোটাল জিনিসটাকে আমরা খুব সুন্দর করে মিশিয়ে নেব। এটা হচ্ছে 10 থেকে 12 বা 15 ইঞ্চি টবের জন্যে এই সমস্ত খাবারটা আমরা কিন্তু একদম রেডি করে নিলাম। আর কিন্তু যদি এটা আমরা 8 ইঞ্চি টবের জন্য যদি আমরা বানাই, তাহলে সেই টোটাল খাবারটা কিন্তু 1 চামচ করে হয়ে যাবে। আর চিয়ার দানা আর মিডোট অফ পটাশটা হয়ে যাবে 1/2 চামচ। কেন আমাদের এক্ষুনি ফুল আসবে না, আমাদের এখনও কিছুদিন সময় আছে ফুল আসতে, ওর জন্যে পটাশের পরিমাণটা আমরা কম দিলাম। এই সমস্ত খাবারটা আমরা মেশানো হয়ে গেল। এরপরে আমি একটা বলছিলাম, শেষের দিকে আমরা আরেকটা জিনিস মেশাবো। সেইটা কি? সেইটা হচ্ছে ভার্মি কম্পোস্ট বা আপনারা পাতা পচা সার দিতে পারেন বা গোবর সার দিতে পারেন, যার কাছে যেরকম আছে সে সেরকমই দেবেন। আমি দিচ্ছি হচ্ছে 1 মুঠো দিয়ে দিচ্ছি হচ্ছে ভার্মি কম্পোস্ট। সব খাবার দেওয়ার পরে আমি দিয়ে দিলাম 1 মুঠো ভার্মি কম্পোস্ট। দেখুন সুন্দর করে কিন্তু একে অপরের সঙ্গে মিশে গেল। এরপর আমরা পুরো এই গাছটার খাবারটা আমরা গাছের গোড়াতে প্রদান করে দেবো। দেখুন সুন্দর করে দিয়ে দেবো। এই যে রিং মতন করেছি, একদম পুরো খাবারটা আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর আমরা কি করব, আমাদের যদি নতুন করে মাটি থাকে সেটাও দিতে পারে, বা যে মাটিটা আমরা তুলেছিলাম খোলা থেকে সেই মাটিটাও কিন্তু আমরা চেলে নিয়ে বা দিয়ে দিতে পারি। এর মধ্যে দিয়ে আমরা ঢাকা দিয়ে দেবো। আর অবশ্যই খাবার দেওয়ার পর আমরা জল দিয়ে দেবো। এরপর আমরা করব কি, হয়েছে পুরো ভরপুরটা আমরা জল দিয়ে দেবো। এরপর একটা কাজ আছে, আমাদের যেই এত ব্রাঞ্চ আছে, আমরা কিন্তু এত ব্রাঞ্চ গাছের মধ্যে আমরা রাখবো না, কেন টবের মাটিতে মানে টবের গাছে কিন্তু এত ব্রাঞ্চ রাখাটা ঠিক না। আমরা সমস্ত ব্রাঞ্চ কেটে আমরা একদম ছোটো ছোটো করে দেবো। আমরা একদম ছোট্ট করে দেবো, একদম এখান থেকে কেটে বাদ দিয়ে দেবো, একদম মানে রাখবোই না। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল বাটনটা প্রেস করুন, আর অল নোটিফিকেশানটা অল করে রাখুন, কেন যখনই আমি একটা নতুন ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে।